আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন বোঝার জন্য এবং আকীদা বোঝার জন্য বড় আলেম হওয়া লাগে না, বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ হওয়া লাগে না। আল্লাহ পাক এই কোরআনে কারিমকে এবং আকীদাকে এত সহজ করে দিয়েছেন, একজন জঙ্গলে পাহাড়ে যিনি বকরি চড়ান তিনিও এটা বুঝেন। সুবহানাল্লাহ। একটা দাসীও এটা বুঝতে পারে, মানে লেখাপড়া জানা জরুরি না। আকীদার বিষয়গুলো এমন, আল্লাহ পাক এগুলোকে এত স্পষ্ট করে বর্ণনা করছেন, এগুলোর জন্য কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না, পণ্ডিত হওয়া লাগে না, বিরাট ডিগ্রি লাগে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, অনেক সাহাবী ছিলেন মরুভূমির বকরির রাখাল, বকরি চড়াইতেন, সেখান থেকে সে ইসলাম গ্রহণ করছেন। তারা আকীদার বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা বুঝে গেছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, বুঝে গেছে, তারা বারবার প্রশ্নও করে নাই। আমরা যেরকম বর্তমানে আকীদার বিষয়গুলো নিয়ে খালি ফেঁসাই, আলেমেরাই ফেঁসায়, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা একটা আকীদার বিষয় নিয়ে দ্বিতীয়বার এসে প্রশ্ন করে নাই। আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে সরল অর্থে, আক্ষরিক অর্থে তারা বুঝে গেছে। কিন্তু আমরা সরল অর্থে না বুঝি, আমরা এটারে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, কত রকমের এইদিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে যাই। আমরা বেশিরভাগ যুক্তিবাদী, এজন্য বাংলাদেশে যুক্তিবাদী পাওয়া যায় না। হ্যাঁ, যুক্তিবাদী কিন্তু কোনো মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুতাজিলাদের বৈশিষ্ট্য। মুতাজিলারা হলো যুক্তিবাদী, তারা শরিয়াকে, কোরআনকে, সুন্নাহকে যুক্তির সাথে মিলায়। ইসলাম যুক্তির উপরে নির্ভরশীল না, ইসলামের প্রত্যেকটি কাজ যৌক্তিক, যুক্তিপূর্ণ, কিন্তু সেই যুক্তি অনেক আমাদের বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য ওহীর মাধ্যমে যেটা আসবে সেটা যুক্তিতে বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। যুক্তির সাথে কোনো সম্পর্ক নাই।